আজ মাতৃদিবস। আজকের মাতৃদিবস ও শ্রী শ্রী মা সারদা দেবীর গুরুত্ব। আজ মাদার্স ডে। এই দিনটি কেবলমাত্র আমাদের জন্মদাত্রী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন নয়, বরং সেই মহান মাতৃত্ব শক্তিকে স্মরণ করবার দিন, যিনি সমগ্র মানব জাতিকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন। ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে সেই চিরন্তন মাতৃত্বের সর্বোচ্চ প্রকাশ হলেন শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন একাধারে আদর্শ কন্যা, আদর্শ স্ত্রী, আদর্শ সন্ন্যাসিনী ও সর্বোপরি বিশ্বজননী। তার জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশ পেয়েছে মায়ের অসীম ধৈর্য, সহনশীলতা, করুণা ও নিঃস্বার্থ ভালোবাসা। তিনি কখনো নিজেকে বড় সাধিকা বা দেবী হিসেবে প্রকাশ করেননি। সাধারণ গ্রামের মায়ের মতোই সহজ সরল জীবন যাপন করেছেন, অথচ তার অন্তরে ছিল অসীম আধ্যাত্মিক শক্তি। তাই ভক্তরা তাকে জগৎ জননী বলে মানতেন। আমি সতেরো মা, অসতেরো মা। মা সারদা দেবীর এই অমর বাণী আজকের পৃথিবীর বিশেষ গুরুত্বপূর্ণ। সমাজে মানুষ আজ নানা ভেদাভেদ, হিংসা, স্বার্থপরতা ও মানসিক অশান্তিতে জর্জরিত, কিন্তু মা শিখিয়েছিলেন ভালোবাসা ও গ্রহণযোগ্যতার মধ্যে দিয়েই মানুষকে জয় করা যায়। তিনি কখনো কারো দোষ নিয়ে আলোচনা করতেন না। মা বলতেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো। আজকের পারিবারিক অশান্তি, সম্পর্কের টানাপোড়েন ও মানসিক উদ্বেগের যুগে এই শিক্ষা অত্যন্ত মূল্যবান। মাতৃদিবসে মা সারদা দেবীর জীবন থেকে আমরা কি শিখব? ১ নম্বর, নিঃস্বার্থ ভালোবাসা। মায়ের ভালোবাসায় কোনো শর্ত নেই। মা সারদা দেবী সকলকে সমান স্নেহ দিয়েছেন, পাপী, তাপী, ধনী, দরিদ্র সকলকে। ২ নম্বর, ক্ষমা ও সহনশীলতা। তিনি অপমান, কষ্ট, দারিদ্র্য সব কিছু নীরবে সহ্য করেছেন, কখনো কাউকে দোষারোপ করেননি। ৩ নম্বর, আরও শিখব, সেবাই ধর্ম। মা নিজের হাতে ভক্তদের রান্না করে খাওয়াতেন, অসুস্থদের সেবা করতেন। তার কাছে সেবাই ছিল ঈশ্বর সাধনা। ৪ নম্বর, আমরা শিখব নারীর আদর্শ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি। তিনি দেখিয়েছেন যে নারী কেবলমাত্র সংসারের দায়িত্ব পালন করেন না, তিনি সমাজ ও আধ্যাত্মিকতার পথপ্রদর্শকও হতে পারেন। বর্তমান সমাজে মা সারদা দেবীর প্রাসঙ্গিকতা। আজ মানুষ প্রযুক্তিতে উন্নত হলেও মানসিকভাবে একাকী ও অস্থির। পরিবারে ভালোবাসা কমছে, সহানুভূতি কমছে। এই সময়ে মা সারদা দেবীর জীবন আমাদের শেখায়, মানুষকে ভালোবাসো, পরিবারকে সময় দাও, সহনশীল হও, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো, সেবার মাধ্যমে জীবনকে পবিত্র করো। তার মাতৃত্ব কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাই তো আজ বিশ্বজুড়ে নানা ধর্ম ও দেশের মানুষ তাকে হোলি মাদার নামে শ্রদ্ধা করেন। আজকের মাতৃদিবসে
আমরা শুধু আমাদের জন্মদাত্রী মাকেই নয়, সেই বিশ্বজননী শ্রী শ্রী মা সারদা দেবীকে প্রণাম জানাই, যিনি শিখিয়েছিলেন ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় শক্তি। তার আশীর্বাদে পৃথিবীর প্রতিটি হৃদয় শান্তি, করুণা ও মমতায় ভরে উঠুক। তাই তো তিনি বলেছিলেন, আমি ছাড়া মা কি আর কেউ আছে নাকি? জয় মা, প্রণাম মাগো।